আর এই ঘটনা ঘটার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এখন কি পরিস্থিতি জানবো এবং পুলিশ সূত্রেই বা কি জানা যাচ্ছে, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্যের কাছে। ব্রতদেব, এলাকার এখন কি পরিস্থিতি এবং ট্রলি ব্যাগের মধ্যে যে দেহটি ছিল তা কার এবং কি অবস্থায় উদ্ধার হয়? যে দুজন মহিলাকে আটক করা হয়েছে তারা কি দাবি করছেন? জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? দেখো সুকন্যা, তোমায় জানিয়ে রাখি যে তথ্য আমাদের কাছে ইতিমধ্যেই এসে পৌঁছলো। পুলিশের তরফ থেকে যে তথ্য এসে পৌঁছেছে, ওই দুই মহিলার পরিচয় জানা গিয়েছে এবং ট্রলি ব্যাগে যার দেহ ছিল তারও পরিচয় জানা গিয়েছে। পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যেই দুই মহিলা আজকে এই ট্রলি ব্যাগ নিয়ে কুমোরটুলি ঘাটে এসেছিলেন, তাদের একজনের নাম ফাল্গুনী ঘোষ এবং আরেকজনের নাম আরতি ঘোষ, এবং ট্রলি ব্যাগে যার দেহ ছিল তার নাম হচ্ছে সুমিতা ঘোষ। কিন্তু এই তিনজনের কি সম্পর্ক সে বিষয়ে এখনও স্পষ্ট উত্তর পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি। এখনও জিজ্ঞাসাবাদ চলছে এবং ওই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা কারা, তারা কোথা থেকে এসেছিলেন, তাদের বাড়ি কোথায়, এবং এই যে সুমিতা ঘোষ যার মৃতদেহ এই ট্রলি ব্যাগে করে নিয়ে আসা হয়েছিল তিনি তাদের সাথে কিভাবে সম্পর্কিত, তাদের কি কোনো আত্মীয় নাকি পরিচিত, এই সমস্ত বিষয়গুলি জানার চেষ্টা করা হচ্ছে। তবে অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় তোমায় জানাই, সকাল 7টা নাগাদ ট্রলি ব্যাগে করে রক্তাক্ত মৃতদেহ নিয়ে এসে কুমোরটুলি ঘাটের পাশে ফেলার চেষ্টা করেছিল এই দুই মহিলা, এবং ওই দুজনের নাম ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ, এবং দুজনেই মুখে মাস্ক পরিহিত অবস্থায় ছিলেন, মাস্ক পরে এসেছিলেন যাতে নিজেদের পরিচয় গোপন করা যায়, এবং ট্রলি ব্যাগে করে আস্ত একটি মৃতদেহ, রক্তাক্ত মৃতদেহ তারা নিয়েছিলেন। ট্রলি ব্যাগটি একেবারে তালাও বন্ধ অবস্থায় তারা এখানে নিয়ে আসেন, এবং ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি তার থেকে কিছুটা দূরে একটি ট্যাক্সিতে করে তারা এসে নেমেছিলেন। সেই ট্যাক্সি থেকে যখন ওই ট্রলি ব্যাগ তারা নামাচ্ছিলেন তখনই কিন্তু স্থানীয়দের সন্দেহ হয়, কারণ ট্রলি ব্যাগটি অত্যন্ত ভারী ছিল। এই ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ এই দুই মহিলা তারা কোনো মতে ওই ট্রলি ব্যাগটি গাড়ি থেকে নামিয়েছিলেন, এবং সেই সন্দেহ হতেই স্থানীয়রা তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই ট্রলি ব্যাগে কী আছে। তখন এই দুই মহিলা স্থানীয়দের জানান যে তাদের পোষ্য কুকুরের মৃতদেহ রয়েছে, কিন্তু পোষ্য কুকুরের মৃতদেহ এত ভারী হতে পারে না, সেই কারণে এই সন্দেহ আরও বাড়ে স্থানীয়দের। তারা তাদের নজরে রেখেছিলেন, এবং ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি সুতানৌটি আউটপোস্টের সামনে, সেখান থেকে প্রায় 100 মিটার দূর যেখানে পুলিশের গাড়িগুলি দেখা যাচ্ছে, কৌশিক যে ছবিটা তুলছে, সেইখানে গিয়ে ওই ট্রলি ব্যাগটি, সেখানে একটা আবর্জনা স্তূপ রয়েছে, এবং এই ফাল্গুনী এবং আরতি ঘোষ সেই ট্রলি ব্যাগটি নিয়ে গিয়ে ওইখানে দেহটি কিন্তু লোপাট করার চেষ্টা করেছে, এবং তখনই স্থানীয়রা কিন্তু হাতে নাতে ধরে ফেলেন, এবং দেখা যায় ট্রলি ব্যাগ খুলে যে ট্রলি ব্যাগের মধ্যে একজন মহিলার রক্তাক্ত দেহ রয়েছে। এবং তারপরেই পুলিশে খবর দেওয়া হয়, এবং পুলিশ এসে ওই দুই মহিলাকে পুলিশ এসে ওই দুই মহিলাকে আটক করে নিয়ে যান। তুমি দেখতেই পাচ্ছ এখনও কিন্তু পুলিশ ঘটনাস্থলে রয়েছে, এবং একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে ট্যাক্সিতে করে ওই দুই মহিলা এসেছিলেন সেই ট্যাক্সি চালকেরও কিন্তু পুলিশ খোঁজ করছে। ওই ট্যাক্সি ওই দুই মহিলা কোথা থেকে নিয়ে এসেছিলেন, এই দুই মহিলার সঙ্গে ওই ট্যাক্সি চালকের কোনো যোগ আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যেটা স্থানীয়রা বলছেন, ওই দুই মহিলার থেকে একটি ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে যাতে কাজীপাড়া স্টেশনের নাম রয়েছে, শিয়ালদা হাসনাবাদ সেকশনের বারাসাতের কাছে কাজীপাড়া স্টেশন, এবং তাদের সন্দেহ সেইখান থেকে এই দুই মহিলা এসেছিলেন। ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ এই দুই মহিলা আজকে সকালবেলায় ট্রলি ব্যাগে করে একটি রক্তাক্ত মহিলার মৃতদেহ নিয়ে আসে, এবং সেই মৃতদেহ তার নাম হচ্ছে সুমিতা ঘোষ। এই সুমিতা ঘোষ ফাল্গুনী এবং আরতির সাথে কিভাবে সম্পর্কিত, তারা কারা হন এই সুমিতা ঘোষের, এবং কেনই বা তাকে খুন করা হয়েছিল, এবং খুন করার পর কীভাবে এখানে দেহ নিয়ে আসা হলো, এবং দেহ নিয়ে আসার পর একেবারে আউটপোস্টের কাছে কেন এত বেপরোয়া, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখন খুঁজছে পুলিশ। ওই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং ময়নাতদন্তের পরে কিন্তু আটক করা হয়েছে যেই দুই মহিলাকে, তাদের পরিচয় জানা গিয়েছে, কিন্তু কেন মৃত্যু হলো এবং এর নেপথ্যে কি কারণ তা এখনো স্পষ্ট নয়। ধন্যবাদ তোমাকে। প্রথমে প্রিন্সের ঘাটে গেছিল, ওখানে ফেলতে পারেনি, তারপর আবার চলে গেছে মধ্যমগ্রাম থেকে সোজা মধ্যমগ্রামে গেছিল, ওখানেও ফেলতে পারেনি, আস্তে আস্তে আবার পার্সার থেকে আবার এখানে চলে এসছে। লাস্টে যখন গাড়ি ভাড়া করে যখন এখানে নিয়ে এসছে তখন দেখে দুজনে মিলে টানতে পারছে না, সন্দেহ যখন হয় তখন আমরা ওদেরকে আটক করি, পাড়া মেয়েরা আটক করেছে। এটা ওকে বলেছে, তারপরে ওর টিকিটের যেটা লেখা আছে আপ টু পার্সারঘাট, নয় মধ্যমগ্রাম, বারাসাত, এই তিনটে আপ ডাউন করেছে, টিকিটে আপ ডাউন করেছে, ঠিক আছে, কিন্তু বডিটা ফেলতে পারছে না কোথাও। তারপরে এখানে ফাঁকা থেকে ফেলতে এসছে, এখানে ধরা পড়ে গেছে এই 7টা সাড়ে 7টার মধ্যে। কুকুর আছে, তারপরে আমরা বলছি খুলু, বলছে খুলবো না, বলছে পিস শাশুড়ি আছে, পিস শাশুড়ি পুড়ে গেছে, ননদ কত রকম বলছে। মোট কথা ওনাকে বার করে দিন, পরিষ্কার কথা। এদিকে আমরা আগে পিটিয়ে ওকে ঢুকালে ভালো হতো, আগে মেরে তারপর যদি ঢুকাতাম খুব ভালো হতো।